হ্যালো বন্ধুরা, তো আজকে আমি আবার একটা একদম নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখো, এখানে রয়েছে ধনেপাতা, টমেটো, আর রয়েছে পেঁয়াজ, আর রয়েছে রসুন। তো মোটামুটি এইগুলো দিয়ে আমি নতুন একটা রেসিপি তৈরি করছি। তো চলো সময় নষ্ট না করে শুরু করা যাক। তো বন্ধুরা দেখো, আমি সব এগুলো রেডি করে নিয়েছি। মোটামুটি দেখো, এখানে আছে লঙ্কা কুচি, আর এখানে দেখো অল্প পরিমাণে আমি আদা কুচি নিয়েছি। এখানে আসছে রসুন কুচি, আর টমেটোগুলো দেখো এইভাবে আমি কেটে নিয়েছি। আর ধনেপাতা কুচি কুচি করে কেটে নিয়েছি, আর দেখো পেঁয়াজটাও কুচি করে নিয়েছি। তো এখানে একটু পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগবে বন্ধুরা। তো কড়াইতে আমি দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিচ্ছি, এর মধ্যে সর্ষের তেল। তো বন্ধুরা, রান্নাটা আমি কিন্তু সর্ষের তেলেই করছি। তো এই যে রেসিপিটা আজকে তৈরি করছি বন্ধুরা, এটা কিন্তু রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে কিন্তু খুবই ভালো লাগবে। তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো। তো তেলটা আমার মোটামুটি গরম হয়ে এসেছে। তো তেলের মধ্যে আমি ফোড়ন হিসাবে একদম সামান্য পরিমাণে কয়েকটা কালো জিরে দিয়ে দিলাম। তো এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচিটা, সর্বপ্রথমে দিয়ে দেবো। তো বন্ধুরা, পেঁয়াজটা দেওয়ার পরে একটু নুন দিয়ে দিলাম এর মধ্যে, যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে আসে। তো গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতে রেখেছি, একটু হাইতে দিয়ে আমি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। আর পেঁয়াজটা ভাজা হতে হতে এর মধ্যে আমি একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো বন্ধুরা, পেঁয়াজটা দেখো 50% ভাজা হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিলাম এখন। আর বাকি উপকরণগুলো সব এর মধ্যে আমি দিয়ে দিলাম একসাথে। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো একদম 5 থেকে 7 মিনিট পর্যন্ত। তো বন্ধুরা, অন্যদিকে দেখো আমি রুটি বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, 5 থেকে 7 মিনিট পর আমি ফিরে এসেছি। টমেটোগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আর একটুখানি হবে। জলটা টেনে গেলেই আমি নামিয়ে সমস্ত কিছু ম্যাশ করে নেবো। আর এইদিকে দেখো, অন্যদিকে আমি রুটিগুলো করে নিচ্ছি। তো রুটিগুলো সব আমি করে নেবো এদিকে এক এক করে। দেখো বন্ধুরা, এটা কিন্তু সম্পূর্ণ রেডি। টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার এই খোসাগুলো একটু ছাড়িয়ে ছাড়িয়ে ফেলে দিয়ে এটা ম্যাশ করলেই কিন্তু রেডি হয়ে যাবে। তো তোমরা চাইলে হাত দিয়েও করতে পারো, মেখে নিতে পারো। তাহলে এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। তো এটা আমি ম্যাশ করে রেডি করে চলে আসছি। কিন্তু সম্পূর্ণ আমি রেডি করে নিয়ে চলে এসেছি। এবারে রুটি বা লুচি বা পরোটার সঙ্গে এটা গরম গরম সার্ভ করে দিলেই একেবারে জমে যাবে। তো বন্ধুরা, রাতের ডিনার নিয়ে একদম রেডি করে চলে এসেছি। তো কাদের কাদের ভালো লাগলো ভিডিওটা সম্পূর্ণ, কারা কারা দেখলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। আর তোমাদের রিকোয়েস্ট রইল, সবাই কিন্তু একবার এটা ট্রাই করে খেয়ে আমাকে বলবে কেমন হয়েছে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।